হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে ভিডিওটা শুরু করছি একদম সন্ধ্যেবেলা থেকে, কারণ আজকে স্যাটারডে ছিল। আর আজকে পুরো বাড়ি ফুল ক্লিন করেছি। তো ওই জন্য আজকে আর সারাদিন কোনো ভিডিও করিনি, এখন সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শুরু করছি। কারণ আজকে সন্ধ্যেবেলায় আমাদের সপরিবারে বিয়ে বাড়িতে নেমন্তন্ন রয়েছে। এমনিতে আমি খুব খুশি ছিলাম বিয়ে বাড়িতে নেমন্তন্ন পেয়েছি বলে, কিন্তু এই গরমে, এই পচা গরমে এখন এই মেকআপ করে শাড়ি পরে বিয়ে বাড়ি যেতে হবে, এটা ভেবে মনে মনে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, হাজবেন্ডকে বললাম যে তুমি আর বাবা চলে যাও, আমার আর মার জন্য একটা পার্সেল নিয়ে এসো। তো রাজি হলো না, তো অগত্যা এখন রেডি হতে বসবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এক বাটি ঠান্ডা জলের মধ্যে বেশ অনেকগুলো বরফ দিয়ে বারবার মুখটাকে চোবাচ্ছিলাম। এই প্রসেসটা অনেক সেলিব্রিটিকেই করতে দেখেছি। তো ভাবলাম এই পচা গরমে মেকআপ করার আগে এই প্রসেসটা করে নিই, তাহলে স্কিনটা একদম প্রপার রেডি থাকবে মেকআপটা নেওয়ার জন্য। আর ঘামটাও কম হবে, কারণ আমার ফেসে প্রচণ্ড ঘাম হয়। তারপরে বসে পড়লাম মেকআপ করতে, একদম সামান্য মেকআপ করব। প্রথমেই প্রাইমার লাগিয়ে নিলাম, তারপরে ফাউন্ডেশন লাগাতে গিয়ে খানিকটা ফেলেও দিলাম। তো যাই হোক, খুব আনন্দ নিয়ে ২ খানা ৩ খানা ফ্যান মুখের সামনে চালিয়ে আর কি রেডি হতে বসেছি। সামান্য মেকআপ করব, চটজলদি রেডি হয়ে যাব, এই সিদ্ধান্ত নিয়েই বসেছি। কিন্তু আমরা তো মেয়ে, সাজতে বসলে আমাদের সময় লাগে। তো বেশি না, আমার জন্য মাত্র ১.৫ ঘন্টা সবাই অপেক্ষা করে বসেছিল। চালিয়ে নেওয়ার মতো মেকআপ আমি করতে পারলেও আমার একটাই সমস্যা হয়, সেটা হচ্ছে চোখ। মানে আই মেকআপটা করতে আমি একদমই পারি না। এখানে যদিও পাগলের মতো নাচানাচি করছি, কিন্তু ভেতরে, ভেতরে একটা টেনশন চলছিল যে আই মেকআপটা কি করে করব? একটু পরেই আমাকে যদিও পুরো ভূতের মতো দেখতে লাগবে। একদম সাদা পাউডার, তারপরে এদিকে কন্ট্যুর, এদিকে ব্লাশ সবকিছু মিলিয়ে কেমন একটা ভূত, ভূত দেখতে লাগছিল আমাকে। তো আমি ভয় পেয়ে যাচ্ছিলাম যে মেকআপটা আসলেও কি হচ্ছেটা কি? তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে বসেছি এখানে যে আমি কি করে মেকআপ করি। তোমরা না আমার মেকআপ দেখে নিজেরাই মেকআপ করা ভুলে যাও। এখানে নাইকার একটা কন্ট্যুর প্যালেট আছে, যার মধ্যে কন্ট্যুর, হাইলাইটার, ব্লাশ সবকিছু আছে। ওটাই আমি ইউজ করি। এবার বিষয়টা কি হয়েছে, এই যে পাউডারটা দিয়ে রেখেছিলাম চোখের নিচে আর কন্ট্যুর করাবো গালের একদম নিচটাতে, ঘামে না পাউডারগুলো একদম বসে গেছিল। পরে আমি আর পাউডারগুলোকে কিছুতেই রিমুভ করতে পারছি না। আর সেই জায়গাগুলো সাদা, সাদা হয়ে রয়েছে। তার মধ্যে আবার হাসব্যান্ড ঢুকেছে ঘরে। আমি তাকে জিজ্ঞেস করেছি ভালোবেসে, "আচ্ছা আমাকে কি ভালো লাগছে?" সে আমাকে দেখে বলছে, "তোমাকে এরকম ভূতের মতো কেন লাগছে?" আমার মাথা গেছে আরো গরম হয়ে। হ্যাঁ, এতক্ষণ ধরে আমি এত কষ্ট করে সাজলাম, তুমি একটু মুখ ফুটে বলতে পারলে না যে, "হ্যাঁ, ভালো লাগছে" বা "একটু এই জায়গাটা একটু এরকম লাগছে, তুমি একটু ঠিক করে নাও।" একদম ডিরেক্ট মুখের উপরে বলেই দিলে যে আমাকে ভূতের মতো লাগছে। আমি বিয়েবাড়ি যাবোই না। নাহ, এই নিয়ে না শুরু হয় আরেক তাণ্ডব। দরকার নেই বাবা। যেটুকু যা ভুরুতে আই মেকআপ যা করতে পারি সেটুকু অন্তত করে নিয়ে রেডি হয়ে যাই, হয়ে বেরিয়ে পড়ি। এই গরমে না আর সহ্য হচ্ছে না। সো এখানে আমি ফুল রেডি। কেমন লাগছে আমাকে জানি, একদম পুরো রেডি হয়ে গেছি গরমের মধ্যেও। চলো যাও। এখানে মা রেডি হয়ে গেছে, ভালো লাগছে। এখানে আমার বর রেডি হয়ে গেছে। হ্যাঁ, চলো চলো চলো। বাড়ি থেকে মাত্র ১০ মিনিটের ডিসটেন্সে ছিল বিয়েবাড়ি, আর আমরা পৌঁছেও গেছি। পৌঁছাতে, পৌঁছাতে আমাদের ওই ৯টা মতো বেজে গেছিল।
তো যাই হোক ভেবেছিলাম 8:30টায় ঢুকবো, আমার জন্যই দেরি হয়েছে। তো এখানে বাবার সাথে আরকি সবার পরিচয় করে দিয়েছিলাম। বাবার পার্টি মেম্বার তার ছেলের আরকি বিয়ে ছিল। তো বাবার এখানে একটা অনেক বড় ভূমিকা ছিল। বাবার সাথে আলাপ পরিচয় করিয়ে দিল। আর তারপরে বাবা আমাদের সাথে আলাপ পরিচয় করিয়ে দিল। পরিচয় করে বেশ ভালোই লাগলো। আর তারপরেই ছুটে গেলাম স্টার্টারের দিকে। কিন্তু সেখানে যা ভিড় আর এই গরমে না সত্যি বলতে খেতে ইচ্ছা করছিল না। তাই দেখলাম ওখানে শরবত বানাচ্ছে। বাবা-মার জন্য ২ গ্লাস শরবত এনে দিলাম। আর হাসব্যান্ড নিজে নিয়েই খেয়ে নিয়েছে। আর আমার খুব মাথা ধরেছিল তাই আমি ভাবলাম ১ কাপ কফি খাই। কারণ সন্ধ্যে দিয়ে আমার চা খাওয়া হয়নি। আর এটা হচ্ছে আমার ফুল লুক। আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে। বাবাদের পার্টির যত মহিলা মেম্বার রয়েছে তাদেরও আজকে নেমন্ত্রণ রয়েছে। তো তারা সবাই এসে বাবার সাথে ডেকে কথা বলছে। বাবারা বিশাল আলোচনা করছে। আর আমি শুধু মায়ের মুখটা দেখে বোঝার চেষ্টা করছি, আচ্ছা মার কি একটুও রাগ হচ্ছে না? বা মা কি একটু বিরক্ত লাগছে না যে বাবা এত মহিলার সাথে কথা বলছে? মায়ের মুখটা দেখবে কেমন যেন একটা করে আছে। কোন রকম রিঅ্যাকশন দিচ্ছে না। আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এই নিয়ে বাড়িতে গিয়ে আবার না কোনো তালতামারি হয়, বাবা বয়স হয়েছে এখন, এসব আর ভালো লাগে না। আর এই যে আমাদের ব্রাইড আর গ্রুম এখানে ফটোশুট করছে। আর তারপরেই আমরা চলে গেলাম খাওয়ার দিকে। এটা হচ্ছে আজকের মেনু কার্ড। মেনু কার্ডে দেখতেই পাচ্ছ যে আজকে কি মেনু রয়েছে। কিন্তু বিশ্বাস করো বিরিয়ানিটা দেখে আমি না খুব একটা খুশি হতে পারিনি। কারণ এত গরম পড়েছে, এই গরমে বিরিয়ানি খেতে খুব একটা ভালো লাগেনি। কিন্তু বিয়েবাড়ি গেছি, এখন খাওয়া-দাওয়া তো করতেই হবে। খাওয়া-দাওয়াটা তো মূল আকর্ষণ। গ্রুম আর ব্রাইড এর সাথে তো কথা হয়েই গেছে। তাদের কংগ্রাচুলেট করেও দিয়েছি। আর এখানে সঙ্গে পাতেও পড়ে গেছে ফিশ বাটার ফ্রাই। সঙ্গে স্যালাড। স্যালাডটা দিতে আমার অর্ধেক ফিশ বাটার ফ্রাই খাওয়া হয়ে গেছিল। তো যাই হোক, একটা কথা আছে জানো তো? যে মেয়ের বাবা খুব কষ্ট করে মেয়েকে বিয়ে দেয়। তাই বিয়েবাড়িতে গিয়ে বিশেষ করে আ বিয়েবাড়িতে গিয়ে আমরা যদিও বৌভাতে গেছিলাম, খাবার খেয়ে কখনো কোনো নিন্দে করতে নেই। মেয়ের বাবার কষ্ট হয় তাতে, মানে খারাপ লাগে। এটা আমি শুনেছি বড়দের কাছ থেকে, তাই একটু জ্ঞান দিলাম। তো তারপরেই পড়ে গেছিল কুলচা আর একটা কাবলি ছোলার তরকারি করেছিল সেটা। আর তারপরেই তো চলে গেছিলাম একদম ডিরেক্ট বিরিয়ানিতে। মাটন বিরিয়ানি সাথে চিকেন রেজালা ছিল, যেটা আমি খাইনি। তো বিরিয়ানিটাও বেশ হালকা-ফুলকাই হয়েছিল, খারাপ হয়নি। ১ম এ শুনছিলাম যে দাদা বৌদি কারিগর এসে রান্না করেছে, তো এক্সপেকটেশন টা একটু হাই ছিল। সেই এক্সপেকটেশন টা যদিও রিচ করতে পারেনি, তবুও খারাপ হয়নি। আর বিয়েবাড়ির খাওয়া-দাওয়া তো, আবার কি? খাওয়া নিয়েই কথা। তো চলো খেতে থাকি। সো মোটামুটি এখানে সপরিবারে আমরা বসেছিলাম। আর সবাই মোটামুটি খাওয়ার দিকেই কনসেনট্রেট করে আছি। তো বাবাকে নিয়ে একটু টেনশন করছিলাম। বারবার বলছিলাম, "বাবা তুমি কিন্তু বুঝে শুনে খেও। প্রচন্ড গরম পড়েছে।" আর আমার হাসব্যান্ডকে তো দেখতেই পাচ্ছেন একদম বিরিয়ানি পেয়ে আর কোনো দিকে তাকাচ্ছে না। খালি বিরিয়ানির দিকেই নজর। খাওয়া-দাওয়ার পর ফ্যামিলির সবাই মিলে একটা করে আইসক্রিম হাতে নিয়ে নিয়েছি। এটা একদম ম্যান্ডেটরি। বাবা বলছিল, "খাবো না।" আমি বললাম, "কেন খাবে না? সবাই খাচ্ছি, সবাইকে খেতে হবে।" সবাই এক ফ্রেমে আমরা হচ্ছে গিয়ে আইসক্রিম খাচ্ছি। তারপর তো সবাইকে জানিয়ে মানে সবার সাথে কথাবার্তা বলে বেরিয়ে পড়লাম। বেরিয়ে বাবা-মাকে পাঠিয়ে দিলাম টোটো করে বাড়ি। আর আমরা বেরিয়ে পড়লাম বাইকে করে একটু ঠান্ডা হাওয়া খেতে। আর সঙ্গে একটুখানি পানও মুখে পুরে নিয়েছিলাম। বিয়েবাড়ি খাওয়া-দাওয়ার পর পান না খেলে হয়? তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।